ডিম। তোর নাম কি? আমার নাম আজিব। তোর বাজার পাওয়া যায়, কিন্তু আমাদের দিকে দেখেন বাগান, আমের বাগান। আর আমাদের বাড়ি যেখানে হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, আবারও নতুন আজকে গাইস ব্লগটা বেশি ইন্টারেস্টিং হবে, কারণ আজকে যেহেতু মনে করেন ওয়েদারটা এবং আকাশের অবস্থাটা খুবই সুন্দর এবং বেস্ট। আজকে গাইস অত বৃষ্টি বা রোদ হয় না, একবার সুন্দর একটা ঠান্ডার মতন একটা ফিল পাইতেছে আজকে। আর এই যে যেগুলো ক্ষেত ভাই, ওই যে ওগুলোতে যেগুলোতে ভুট্টা বোনা ছিল ওগুলো সব নষ্ট হয়ে গেছে, এগুলো ফের এখন লাগাইতে হবে। আর এই যে এগুলো সব নষ্ট হয়েছে ভাই, এবার মনে করলেন কৃষকের মাথায় হাত। আর গাইস আমাদের নানির বাসায় মানে আমার নানিরা রসুন লাগাইতেছিল, দিয়ে মনে করলেন এমন সিস্টেমে ওই জিনিসগুলো ডুবছে ভাই। তারপরে দেখছি কাপা দিয়ে ওই রসুনগুলো ধরতেছে, সব রসুন বাদ হয়ে গেছে। তা এবার এবার কৃষকের সব চাইতে বেশি লোকসান হয়েছে। আর আমি এই কোনো দিন যদি ইউটিউবার হতে পারি, তাহলে তোমাদের কাছে স্বপ্ন বাস্তবিত করব। আমার ইউটিউবার হওয়ার ইচ্ছা, ব্লগ না, আমি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই। আর কি বলবো ভাই, বলার মধ্যে। আর গাইস আজকের ব্লগটা মনে এখন যাব বাইরে। আর আমি এখন বাসা থেকে এসে খাওয়া দাওয়া করে এখন ওই পারে যাব, ওই পারে মজা মজা ইন্টারেস্টিং। আর আমার চ্যানেল যেহেতু এখন মাত্র 30টা সাবস্ক্রাইবার, এই 60টা মতন ভিডিও আপলোড করে দিয়েছি, মাত্র 30টা সাবস্ক্রাইবার। একদিন আমি ইনশাল্লাহ সফলতা পাবো, দেখবেন মিনিটে 30টা সাবস্ক্রাইবার বাড়তেও পারে ভাই, কোনো সমস্যা ডাউট নাই। মিস্টার বিস্ট বলেনি, সে 2015 সালে তার 8,000 সাবস্ক্রাইবার ছিল, আর আর এখন তার 450 মিলিয়ন সাবস্ক্রাইবার এখানে আছে ভাই। যদি যে কাজটা তোমার পছন্দ, ওই কাজটা যদি তুমি ভালোবেসে করো, তাহলে অবশ্যই সফলতা পাবে। আর আমি সেই কাজটা ভালোবেসে করতেছি, আমি যেন একদিন সফলতা পাই মনে যায়। এগুলো একদম মনে গেলেন আমার ফ্রেন্ডরা যারা আছে এই জায়গাগুলো অবশ্যই চিনে, কারণ এই জায়গাগুলোতে মনে করেন টিকটক করি। আর গাইস আমি এই জায়গাগুলোতে একটা ভিডিও বানিয়েছিলাম, তো 16,000 মতন ভিউ হয়েছে, কিন্তু আর লোক ছেলে পেলে আর রাজি হয়নি ভাই, সবাই এলাকায় মনে করলেন রাগায়। আর গাইস আমারও মনে করলেন মেলার সবাই পাগল টাগল বলে, আমি ভিডিও বানাই। আর একটা আমি শফিকের মতন ভিডিও বানাইছিলাম, ওই ভিডিওতে 16,000 মতন ভিউ হয়েছে, আমরা জনপ্রিয়তা পাইতাম। কিন্তু গাইস এখানে সব এলাকার বড় মানুষটা সবাই বলে এমনকি রাগায়, ওই ছেলের পেলেটিকে এখনও রাগায়, তার জন্য আর ভিডিও করতে আসে না। তার জন্য এই জায়গাটাতে ভিডিও করছিলাম আমি। আর এই যে এটা হচ্ছে আমাদের মসজিদ, গরিবের মসজিদ। আর এই যে এখান থেকে বাসা। আর সূর্যটা কিন্তু সুন্দর আজকে ছোট্ট হয়ে আছে। আর এদিকে ক্ষেত, এগুলো ক্ষেত ভাই। এই জিনিসের নাম এলে কি? এলে কি? এলে হাঁকে দিবে, খাওয়াবে। কি খবর? আর এলে এলে জিনিসের নাম কি? হ্যাঁ, আন্ডা, ডিম। ডিম। তোর নাম কি? তোর নাম কি? তোর নাম কি? তোর নাম? এলের নাম কি? এলে তোরা খাবি? হ্যাঁ খাবি এখন? এলে খেলে তো খাতো, খাওয়া দেখাতো। এখন আমি খাওয়া দাওয়া করে এখন ওই পারে চলে যাব। আর ওই ছোট বাচ্চাদের তো কথা শুনলাম, আন্ডা এখন ভাই আন্ডা বলতেছে, ও ডিম বলে না, আর কেমন করে চিল্লাইতেছে বুঝতে পারছেন। এখন আমি ওপার যাব, চলো। আমার ব্লগগুলো যারা দেখো তারা হয়তো জানো, কারণ আমাদের বাড়ি হচ্ছে গাইস একটা বাগানের ভিতরে। বাগান মানে বুঝতেছো, মানে জঙ্গলের ভিতরে, কোনো রাস্তা মাস্তা নাই আমাদের। মনে করলেন হাফ কিলো পরে রাস্তা,
মানে বাজার পাওয়া যায়, কিন্তু আমাদের দিকে দেখেন বাগান, আমের বাগান। আর আমাদের বাড়ি যেহেতু রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ জেলাতে, সেহেতু একটু দরিদ্র আমরা ভাই আমাদের মধ্যবিত্ত বলতে পারেন, অত গরিবও না অত বড় লোক না, মধ্যবিত্ত। আর আমাদের বাড়ি হচ্ছে বাগানের ভিতরে ভাই, ওই অনেক দূরে এখন। আর সামনে রাস্তা আছে, মানে যখন এগুলোতে বন্যা আসে তখন নৌকাতে আসতে হয়, তখন কত কষ্ট হয় এটা আমাদের মতন মানুষগুলো জানে, কিন্তু বড় লোক জানতে পারবে না। গাইস চলো এখন মনে গেল ওই পারে একটু ব্রিজের উপরে দেখা হচ্ছে। এখন আমি চলে এসেছি মনে গেলেন এখন আমাদের এই যে ব্রিজে। আর এই ব্রিজে আমার অনেকগুলো ছবি, প্রায় 2 থেকে 300টা ছবি হবে ভাই, দিনে নিম্নে 3-4টা ছবি তুলে। এই জায়গায় অনেক মানুষ আসে, এখন আসে না, এখন সুন্দর সুন্দর ওয়েদার নাই তার জন্য। আর এদিকে বন্যাতে লোড হয়ে গেছে ভাই, ঢলের পানি এগুলো। আর এই যে বাঁশের থোপ ভাই, এগুলোতে ভয় লাগবে। আর গাইস মনে করলেন এত পরিমাণে পানি হয়েছে এখানে, যে আগে পানি ছিল না, 1 হাঁটু পর্যন্ত পানি ছিল, এখন মনে করলেন 1 গলা হয়ে গেছে। আর ওই যে দেখেন জাল লাগাইতেছে, দেখতে পাচ্ছেন 1 গলা পানি হয়ে গেছে। আর এখন যাব, আর আমি এই জায়গায় প্রত্যেক দিন আসি দিয়ে ব্রিজের উপরে বসে থাকি। আর একটা ব্রিজ আছে, ওটাও একটু ভালো ব্রিজ। গাইস চলো ওই ব্রিজটাতে এখন এই যে আমাদের রাস্তার সামনে বাজার আছে, তাহলে বাজারে নেই ভাই, সামনে বাজারে দেখা হচ্ছে। গাইস এই জায়গায় এত পরিমাণে নয়েজ হচ্ছিল যা আমি ভয়েস দিতে পারছিলাম না। আর এইটা হচ্ছে আমাদের ব্রিজ, দেখেন এটা অনেক বড়। আমাদের ব্রিজে বাসার এখান থেকে ব্রিজের থেকে এই ব্রিজটা অনেক বড় এবং অনেক সুন্দর। আর আজকে যেহেতু মনে করেন একটু কুয়াশা কুয়াশা ভাব এবং বৃষ্টি বৃষ্টি ভাব ছিল এবং ঠান্ডা ওয়েদার ছিল। এটা একটা কন্টেন্ট, এটা একটা কন্টেন্ট হবে কইতে